ক্যালেন্ডার ওইটাকেই ধরে রাখতে হবে যে জামাই ষষ্ঠীর সময় আদাটা লাগাতে হবে। দারুণ টিপস দিলেন। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ট্রেন্ডস। বাড়ির ছাদে ফলের বাগান কে না পছন্দ করে বলুন না। আমাদের সময় যখন আমরা বাগান করা শুরু করি তখন কিন্তু ম্যাক্সিমাম ফুলের চারা নিয়ে মাতামাতি প্রচুর ছিল। তবে ফল গাছ নিয়ে মাতামাতি শুরু করা হয়েছে কিন্তু বেশ কয়েক বছর ধরে। আর একটার পর একটা ছাদ বাগানে আমরা যে পরিমাণ ফল এখানে দেখাতে পাচ্ছি সেটা দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। গাছে এত ফল হয়ে আছে যে ডাল ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা ডালে ফলে ভরে আছে। আর আছি আমরা আজ মেদিনীপুরে, আর মেদিনীপুরের প্রচুর প্রচুর গাছ দিয়ে সাজানো হয়েছে অসাধারণ একটি ফলের বাগান। যে বাগান দেখলে সকলেই মোটামুটি মুগ্ধ হবেন, ইচ্ছে হবে যে হ্যাঁ, বাগান করার আসল স্বাদ হয়তো এই ভিডিওটা থেকে পেলাম। পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ সুন্দর গাছ দিয়ে পুরো বাগানটাই সাজানো। একটা দুটো ফলের গাছ নয়, প্রচুর প্রচুর ফলের গাছ আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর এই শুধু প্রচুর ফলের গাছ নয়, এই সুন্দর ফলের গাছ আপনারাও বাড়ির ছাদে কত সহজে করতে পারবেন তার আসল টিপসগুলো তো এই ভিডিও থেকেই পাবো। তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি। এসছি একটা লেবু গাছের কাছে, এই মুহূর্তে প্রচুর ফলন। কোন কোন ফল ছাদ বাগান থেকে এখনো পর্যন্ত সাকসেসফুলি পেয়েছেন? সাকসেসফুলি বলতে কেউ যদি একটা গাছ লাগাতে চায় তাহলে ওই অল টাইম আমড়াটা লাগাতে পারে, ওতে সব সময়ই থাকে। আর মালটা গাছের প্রত্যেকটা ভ্যারাইটি মিষ্টি, তো ফলন সবচেয়ে ভালো হয় এই ভিয়েতনাম মালটাতে। এটাতে বছরে 2 বার থেকে 3 বার এবং গাছে সবসময় ফল থাকে। এখন কোনো গাছে মালটা গাছে ফল নেই, কিন্তু আমার ভিয়েতনাম 3টা জাত আছে, 3টা জাতেই ফল সবসময়ই আছে। আর এটা হচ্ছে সিডলেস লেবু যেটা বলে, হ্যাঁ, সেটাতেও মোটামুটি ভালোই লেবু ফল হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে স্ট্যান্ড। এর আগেও আমরা প্রথম ভিডিও যখন দাদার এখানে করতে এসেছিলাম তখনও কিন্তু তার উন্নত মানের স্ট্যান্ড প্রত্যেকের কাজে লেগেছে। আর আজও কিন্তু পুরো ছাদ দেখুন একদম ফ্রেশ পরিষ্কার আর সুন্দর। আর সেটা রাখার কারণ কিন্তু এই ছাদে স্ট্যান্ড বানানো। হয়তো গ্রিলের থেকে একটু কস্টলি হয় নাকি? এটা ডেকোপন। গ্রিলের থেকে স্ট্যান্ড গুলো, প্লাস্টিক স্ট্যান্ড গুলো একটু কস্টলি। হ্যাঁ, একটু কস্টলি হয়। আর লাস্টিং অনেক বেশি হবে, এতে মেইনটেনেন্স সেরকম নেই। আর এটা হালকাও হবে। কত প্রজাতির লেবু গাছ রেখেছেন ছাদে? লেবু গাছ আছে আমার মালটা আর মৌসুম্বি আর কমলা করে 30টা জাতের মতো। আচ্ছা, 30টা জাতের আছে। 30টা জাতের আছে। এবং এটা ভিয়েতনাম। এখানে তো পুরো এটা সিলেট কমলা। কত হয়ে আছে দেখুন। আর এদিকে একটা আছে ডেকোপনটা। ওটা দেখুন। পেয়ারা কটা আছে? পেয়ারা আছে 7-8টা টাইপের। তো যেটা ওই ভিয়েনার গুয়াভা যেটা বলে, ওইটা খেতে কিন্তু খুব সুন্দর। বাইরটা সবুজ হলে কি হবে, ভিতরটা একটু পিঙ্ক কালারের, আর টেস্টও খুব সুন্দর হয়, সাইজও বড় হয়। তাই। আর এখানটায় দেখতে পাচ্ছি কুল। হ্যাঁ হ্যাঁ। আর আপনি যেটা বললেন 12 মাস সবসময় ধরে থাকে, এই পাশে এটাও তো, এই লেবুটা তো। হ্যাঁ, এই লেবুটা ওই পাকলে খোসা সমেত, এই যে একটা পড়ে গেছে, এইটা যদি টেস্ট করেন দেখবেন একদম খোসা সমেত এটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোসা সমেতই খাওয়া যায়। আর এই আমড়া গাছের বৈশিষ্ট্য দেখুন, কিছু আমরা তুলে নিয়েছি। এইটা একটা টাইপের, তারপরে এইদিকে আছে, এটা ছোট আর এইদিকে আবার মুকুল আছে, অর্থাৎ ডাল বেরোলেই মুকুল নিয়ে বেরোবে। আর গাছ লাগালে যদি এইটা আমি বাড়িতে বা ছাদে সবসময় দেখতে পাই, মনটা শান্তিতে ভরে যাবে। একদমই তাই। আমরা এই দিকের কিছু গাছ দেখবো। আর এই স্ট্যান্ড নিয়ে যারা আলোচনা দেখছেন, এই স্ট্যান্ড নিয়ে কিন্তু আমরা দাদার এই ছাদের বেশ কয়েকদিন আগে নতুন একটা ভিডিও ছেড়েছি। স্ট্যান্ডের দাম কত, খরচা কত, কিভাবে বানাবেন, কোথায় গিয়ে বানাবেন, সব বলা আছে। অর্থাৎ এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত থাকে না। ওই ভিডিওটা আপনারা দেখে নিন, যদি না খুঁজে পান এই ভিডিও শেষে রাখা আছে ভিডিও, সেখান থেকে দেখে নিতে পারেন। এটা ভেরিগেটেড জামরুল। এটাতে ফলন ভালো হয়? মোটামুটি এখনো পর্যন্ত হয়নি আমার এখানে, 1 বছরের তো গাছ। এবার হবে বলে মনে হয়। তো যতজন বাগানির দেখেছি প্রত্যেকেই বলেছে মিষ্টি এবং ভালো। আমরা খেয়েছি, আমরাও বলছি ভালো। আর এটা হচ্ছে কালাপাতি সবেদা। আচ্ছা, সবেদা প্রথম ফলন এলো কি? না, এর আগেও হয়েছিল, মানে লাগানোর পর থেকেই আমি দেখছি সবেদা হচ্ছে। অনেকের আমি প্রথমটা আপনার ভিডিও দেখে এবং আপনারই ভিডিও দেখে তো অনেকটাই শেখা, প্রায় 90% শেখা। তো তাতে করে ওই ফুলগুলাকে আমি একটু চেপে চেপে দিতাম। তারপরে না চাপিয়ে নি, কিন্তু তাতেও দেখেছি ফল হয়েছে আর কি। ওই ধারে একটা ল্যাংচা সবেদা আর একটা হচ্ছে আপনার থাই সবেদা আছে।
থাই সবেদা, ল্যাংচা সবেদা আর কালাপাতি। কালাপাতি, তিনটে জাত করেছেন খালি সবেদা। হ্যাঁ, বাহ, দারুণ। একটা নতুন গাছ দেখতে পাচ্ছি। এই গাছটা মানে আমি যেই আমার ছাদে আসে তাকে প্রত্যেককেই দেখাই যে এই গাছটা চেনে কিনা। এটা হচ্ছে কিন্তু পেয়ারা গাছ। আচ্ছা, দেখে মনে হবে যে না পেয়ারা গাছ নয়। এর পাতা যদি ছিঁড়ে একটু শোকা যায় তাহলে পেয়ারার স্মেলটা পাওয়া যাবে। এর ফলটা হয় ওই মার্বেলের মতো সাইজের, খেতে খারাপ না। এই গাছটা রেয়ার গাছ বলেই আমি এটা রেখেছি আর কি। দারুণ 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 ব্যাপার। আর সবজিটা উপরে আছে। সবজিটা উপরে আছে, দাঁড়ান, সবজি তো পরে হবে, ফলটা আর ভালো করে নিয়ে নিন। ফলটা শেখার আছে অনেক কিছুই এইখানে। হ্যাঁ, এইখানেই বলুন, পরপর কটা আছে? তিনটে। এইটা তিনটা আছে। আমার খুব শখ ছিল এই আঁশফল যেটা আমরা বলি লঙ্ঘন, এটা লাগানোর। আগের বছর জাস্ট এই সময়ে আমি যখন এটা দাম করি তখন বলছি যে 10,000 টাকা 8,000 টাকা দাম। তো একটা গাছের এত দাম একটু ভয় লাগতো আর কি। আবার অনলাইনে তো নেওয়া হয়, আমার 90% গাছই অনলাইনে, যদি নষ্ট হয়ে যায়। এই জন্য এবারে আমি দেখলাম আমার ওই বেরি প্রয়াস নার্সারি থেকে এটা নেওয়া। তো ওনার ওখানে দেখলাম যে দাম কম, 1200 টাকা করে দাম। তো আমি তিনটা জাত নিয়েছি, একটা 4 সিজন, একটা রুবি রেড আর একটা পিংপং লঙ্ঘন। আচ্ছা, এই তিনটা নিয়েছি। গাছ তো নিলেন, এই তিনটে গাছ বসিয়েছেন কিরকম মাটি তৈরি করে প্রথমে বলুন, বাকি ফল গাছগুলো আমি পরে যাব, আগে এই লঙ্ঘনটা বলুন। লঙ্ঘনের ক্ষেত্রে বা প্রায় প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই মাটি, তার সাথে ওই গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এইটা হাড়গুড়া সিংকুচা এটা দিয়ে বসিয়ে দেওয়া হয়। তবে কিনা ওই মাটিটা যদি একটু আগে করে রাখতে পারা যায় তাহলে ভালো হয়। আর যখনই চারা আনবেন চারার সাইজ অনুযায়ী টব নির্বাচন করবেন। এইটা কিন্তু আমার একবার চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যখন আমি আনি তখন 3 ইঞ্চি টবে দিয়েছিলাম, তারপরে দেখলাম এই গাছই বলে দেবে আপনাকে যে আমার টব চেঞ্জ করতে হবে, বাসস্থান চেঞ্জ করতে হবে। তো তারপরে এটাকে এই টবে আমি এই মাসখানেক করেছি আর কি। গাছটা নিয়ে আসা হয়েছে মাস 3 হলো, তো তার মধ্যেই দুবার চেঞ্জ করা হয়েছে। কোনো খাবার এক্সট্রা দিয়েছেন এখনো? খাবার বলতে মাঝে মধ্যে আমি ওই সর্ষের খোল পচানো দেওয়া হয়, আর ওই সবজি পচা জল ওটা দেওয়া হয়। এটা সমস্ত ফল গাছের ক্ষেত্রে একই? সমস্ত ফল গাছের ক্ষেত্রে। এগুলো কি বসিয়েছেন? এটা আনারস চারা না, আনারসের ওই যে মাথাটা যেটা বেরোয় সেটা দেয়া হয়েছে। আর ওটা বসালেই হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা বসালেই হবে। আর ভ্যারিগেটেড পেয়ারা দেখবো, এগুলো দেখেছি। ভ্যারিগেটেড পেয়ারা দেখবো এই কারণে বলছি, হয়তো কাউ কোনোদিন দেখাতে পারিনি, হয়তো গাছ দেখাতে পেরেছি। ফলটাও যে ভ্যারিগেটেড মুখে তো শুনেছি। ফল একটা বড় ফল। ও দেখেছেন, আমি এইটা আপনার জন্য রেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমার জন্য রাখার ফলে যে খেয়েছে খুব ভালো কাজ করেছে। পাখিরা খেয়েছে, খুব সুন্দর এই পাখি, এবং সাইজটাও মোটামুটি যথেষ্ট বড় হয়েছে এবং খেতে খুব সুন্দর, খুব সুন্দর খেতে। খুব সুন্দর, রং দেখেই তো বোঝা যাচ্ছে খেতে সুন্দর হবেই। তবে একটা লেবু বাগান করার চেষ্টা, মানে লেবু যেহেতু মিস্টেক হয় না, তাই লেবুটা করোনার সময়ে ওই আমাদের ভিটামিন সি খেতে বলেছিল, সেই জন্য আমি ভাবলাম যে লেবুটার উপরে জোর দিই। কিন্তু লেবু থেকে আবার ড্রাগনে শিফট করার একটাই কারণ হচ্ছে লেবু গাছে কিন্তু কীটনাশক স্প্রে করতেই হবে। সে প্রফেক্ট সুপার, সোলেমান, নিম তেল, এইগুলো কন্টিনিউ স্প্রে করতে হয়। আর এটা হ্যাঁ, আর এত কিছুর পরেও দেখবেন বেশ কিছু গাছের পাতা ওই ক্যাঙ্কার রোগ বলুন বা কুঁকড়ানো রোগ বা ম্যাপ পোকা যাই বলুন না কেন হয়ে যায়। তার ফলে আমি দেখলাম যে এর থেকে আমার ড্রাগনটা অনেকটা বেটার আর কি। এই জন্য এরপরে শিফট চেঞ্জ করলেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাও অন্যতম কারণ। এটাও অন্যতম। আর এইটা হচ্ছে সেই পেয়ারা বলেছিলাম যে এটা ভিয়েনার গোয়াভা। এটাও দারুণ খেতে, আর ফল মোটামুটি খারাপ হয় না, যা হয় ঠিক আছে। আর এটা তো ওই বছর দেড়েকের মতো গাছ, তো তার সাইজটা দেখুন কত সুন্দর হয়েছে। আর পেয়ারা গাছ কোনো ট্রিটমেন্ট নেই। ফল গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই যে এতে কোনো ট্রিটমেন্ট আপনাকে সেরকম করতে হবে না, মাঝে মধ্যে রিপোর্ট করতে হবে ওর অবস্থা দেখে, আর একটু সার জলটা দিয়ে যেতে হবে। দাদা প্রথম যখন গাছ নিয়ে আসেন একবারে 16 ইঞ্চি না তার আগে ছোটতে ছিল? না না, একদম ছোটতে, না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। যদি গাছকে বড় টবে দিয়ে দেন, এটা সবাই বলেন এবং সবাই জানেন যে প্রথমে ছোট টবে দিতে হবে, তারপর আস্তে আস্তে ওকে বড় টবে শিফট করতে হবে। অনেক চেষ্টার পরে গ্রিন ফেন্স এসছে আপনার বাড়িতে, সত্যি কি ভালো লেগেছে? দারুণ ভালো লেগেছে। হ্যাঁ, আপনি আসছেন এটাই অনেক, মানে আমার কাছে আমি মানে ধন্য বলা যেতে পারে।
এরকম কিছু নয়, আপনাদের তুলে ধরলে একটা মানুষ থেকে আরেকটা মানুষের নেশা ছড়াতে আমার খুব সুবিধা হয়। চলুন আমরা এবার শিম গাছ দেখি টবের কাছে। আমরা এসেছি এবারে সবজির কিছু কাউন্টার, অবশ্যই দেখাবো, ফল ও সবজি দুটোই দেখাবো। আর ড্রাগন তো দাদা যা দেখিয়ে দিয়েছে, আপনারাও একটুখানি এখান থেকে লক্ষ্য করতে পারেন। ছাদের এই একটা বাগান, যে বাগানটা এতক্ষণ আমরা ছিলাম, আর একটু দেখাচ্ছি। এগুলো কি বসিয়েছেন দাদা? এটা শশা বসিয়েছি, এটা জিও ফেব্রিক গ্রো ব্যাগে, তার মধ্যে হাফ ড্রামের মতোই এর সাইজ, এবং এতে ভালো সবজি হয়। আর এটা তো পুরো শিম আর শিম। এটাতে কি কি মানে কোন জাত আছে কি শিমটার? তা জানি না, বাজার থেকে ওই বীজ নিয়ে এসে এ করে দিয়েছি। কালার কি সবুজ না? সবুজ। সবুজ। কটা গাছ দিয়েছেন? 1 2 3 4টে, 5টা? হ্যাঁ হ্যাঁ, ওই বীজ দিয়ে দিয়েছিলাম, তাতে যা হয়েছে। তো প্রচুর ফলন হয়েছে শিমের। হ্যাঁ, এটা নিচের বাগানটাতে আমরা ছিলাম, যেটা এতক্ষণ, সেটাই দেখাচ্ছি। এছাড়াও বাড়ির নিচে প্রচুর কিন্তু আদা চাষ করা হয়েছে, সেটা দেখলেও আপনারা অবাক হবেন। একটু ধৈর্য ধরুন, সেটা দেখাচ্ছি। ওটাতে উচ্ছেটা আমাকে কিনতে হয় না, আমি পরপর উচ্ছের বীজ ফেলে দিই, আর এরকম হয়ে যায়। আমার মিসেসের তো সুগার আছে, তো তার ফলে, এবং আমারও উচ্ছে খেতে ভালো লাগে, ও উচ্ছেটা হয়ে যায়। এদিকে আবার ঝিঙে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, মানে একটা শেষ হলে গ্রো ব্যাগ বসানো আছে, ওর মধ্যেই আবার দিয়ে দেন একদম। সবজির জন্য কি স্পেশাল আলাদা কিছু মাটি? না না না, কোনো আলাদা মাটি নেই। আর এইটা ওই যে সেই আমার টবটা ছিল, মানে স্ট্যান্ডটা, তার উপরে ওই চারপাশে 4টা রড দিয়ে এইভাবেও ড্রাগন কিন্তু করা যেতে পারে, এবং এ ওয়েট নিতে পারে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। দারুণ সিস্টেমটা, খালি দেখুন, দারুণ সিস্টেম। এবং ফলের ক্রেট এইরকম ভাবে পরপর রেখে দেওয়া যায়। আর আমার এখানে তো ফাঁকা মাঠ, বৃষ্টি মানে ঝড় বৃষ্টিতে গাছের প্রচুর ক্ষতি করে দেয়, তো তার জন্য একটু সেফটিতে রাখতে হয় আর কি। দাদা, এটা যদি পুরোটা একবার ওই নেট দিয়ে দেন, সেটা কেমন লাগে? এইটাতে না ড্রাগন করবে বলে নি? আমি টোটালটাই ড্রাগন করব বলে, দেখুন আমি একদম যখন স্ট্রাকচার করি তখন এইভাবে পুরোটাই করে দিয়েছি। এবার নিচে আমার এখানে একটু প্রবলেম হয়, সাপের উপদ্রব আছে, তো সেই জন্য সবজিটাকে আমি, সিম গাছটাকে সেই জন্য উপরে তুলে দিয়েছি আর কি। আগের বছর নাহলে আমার নিচে ঝোড়া ঝোড়া সবজি হতো। আচ্ছা, এটা উপরে তুলে দিয়েছি আর কি। মাটিতে যে পরিমাণ ফসল হয় তবে অতটা হয় না, তো তবেও মোটামুটি চলে যাবে, ফ্যামিলি চলে যাওয়ার মতো যথেষ্ট। ঠিক আগের ভিডিওতে ড্রাগন নিয়ে আমরা পুরো এক্সপেরিমেন্ট করেছি, একদম পুরো মাটি তৈরি থেকে গাছের পরিচর্যা, খাবার দাবার সবকিছুই বলেছি। আপনারা চাইলে ভিডিও শেষে ভিডিও রাখা আছে, সেটাও দেখুন। দাদা, ফল গাছ, সবজি গাছ, আর এদিকে আপনার ড্রাগন, ইজি বলতে গেলে কোনটা বলবেন? ড্রাগন একদম ইজি, মানে কোনো ঝামেলা নেই। চলুন আমরা তাহলে আপনার এখানে আরো একটা কাফের লেমন লেবু গাছ আছে, সেটা দেখি। এবং নিচে আদা চাষ করেছেন, আর কত সহজে প্রচুর আদা ফলাতে পারে। অ্যাডেনিয়াম আমার 36টা টাইপের আছে। আচ্ছা, ফুল ফুটেছিল এইগুলার, আর এই একটা সিঙ্গেল, অথচ দেখুন মানে পুরো জবার মতো দেখতে, দাদা, এই বিভিন্ন গাছ করেন, সব কি নিজে হাতে করা সম্ভব হয় বলে মনে হয়? অ্যাকচুয়ালি আমি অন্য কোনো কাজের সাথে যুক্ত নয়, স্কুল যাই, তারপরে এখানে বাকি টাইমটা আমার এরাই আমার ভগবান, ছেলেপুলে, সবকিছু, বন্ধু, এদের সাথেই। যেমন আপনার আগের একটা ভিডিও কিছুদিন আগে বেরিয়েছিল বিষ্ণুদার ওখানে গিয়ে আপনাকে বলছে যে গাছদের সাথে কথা বলছে, যে গাছেরা সমর এসেছে শোনো। অনেকেই মনে করবে যে পাগল টাগল আছে বোধ হয়, কিন্তু যারা অ্যাকচুয়ালি গাছ প্রেমী তারা জানে গাছ কিন্তু আমাদেরকে যথেষ্ট মানে শান্তি এনে দেয়। এই শান্তি মানে স্বর্গীয় আনন্দ যেটা বলা হয় আর কি। বাড়ির মেম্বাররা পছন্দ করে? হ্যাঁ, সবাই পছন্দ করে, কোনোটাতে অসুবিধা নেই। না না না, ধরুন আপনি বিশেষ কাজে 2-1 দিন থাকবে না, সেটা দেখে নিতে পারবে গাছ। হ্যাঁ হ্যাঁ, জল টল দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এবং দিদি নিজে সব ফল টল তুলছে, ঠিক আছে, দেখুন ফল টল তুলছে। আর এখানে যে করা হয়েছে একটা, এটা কাফির লেমন, তাই তো? হ্যাঁ, এটা কাফির লেমন, ওই আপনারই ভিডিও দেখে নিয়ে এসেছি, পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইটা হচ্ছে চাইনিজ ধনেপাতা। হ্যাঁ, চলুন তাহলে আমরা নিচে চলে যাই। এখানে আর একটা সিস্টেম, প্রত্যেককে রিকোয়েস্ট করব, আলু, পেঁয়াজ, আদা এই পদ্ধতিতে কিন্তু আপনারা সকলে করতে পারবেন। বিট, গাজর সবকিছু মাটিতে তো হচ্ছে, সেখানে মানে দেখালে প্রচুর দেখানো হয়ে যাবে, কিন্তু গ্রো ব্যাগের মধ্যে আর সলিড জিনিস, তারা আদা পাওয়া যায় প্রচুর। আদা মোটামুটি একটা বস্তাতে যে আছে এভারেজ 500 গ্রাম করে হয়ে যায়। এরকম কটা বস্তা করেছে? এরকম এখানে আছে আমরা 3, 4, 3, 7, আর পেছনের দিকে আছে এরকম 7-8টার মতো। 8টা মানে 4 কেজি আদা আপনার এনাফ?
4 কেজি আদা এনাফ না, মানে ঠিক আছে আর কি। এবং অনেকেই এটাতে না করে, আমার এটা গ্রো ব্যাগ আপনারই ভিডিও দেখে নিয়েছিলাম এই নন্দীগ্রামে ওনার এছাড়া যাদের সিমেন্টের বস্তা আছে বা অমনি বস্তা, তাতেও লাগালে এটা পাওয়া যাবে। আর এটা লাগানোর জন্য সিজনটা একজন আমাকে বলেছিলেন যে জামাই ষষ্ঠীর সময়ে লাগাও, মানে তার ফলে ওই সময়টাতে এটা লাগিয়ে দিলে আর ওই চৈত্র মাসের দিকে গাছটা মরে যাবে, তারপর ফলটা পাওয়া, মানে ফসলটা পাওয়া যাবে। জামাই ষষ্ঠীর সময় লাগাও, মানে একদম, মানে ক্যালেন্ডার ওইটাকেই ধরে রাখতে হবে যে জামাই ষষ্ঠীর সময় আদাটা লাগাতে হবে। দারুণ টিপস দিলেন, জামাই ষষ্ঠীর সময় আদা লাগাতে হবে, এটা সবাই মাথায় রাখবেন। আর এখানে একটা লাল বকফুল, এটা কি বড়া করে খায় নাকি? বড়া করে খাওয়া যায়, কিংবা যদি বেশি হয় ওটাকে পোস্ত টোস্ত করেও খাওয়া যেতে পারে। আর একটা ব্যাপার আমি ইউটিউবেও দেখেছি, মানে আমি যখন বাড়ি তৈরি করি তখন দেখছিলাম কি কি ফুল খাওয়া যায়, তো তার মধ্যে দেখলাম বক ফুল চলে আসছে। এবং আমার একটা সাদা বক ফুল ওখানে ছিল, গাছটা নষ্ট হয়ে গেছে, তারপর লালটা পাওয়া যায়নি, অনেক কষ্ট করে এইটা ওই দে নার্সারি থেকে আমি জোগাড় করেছি। এবং দেখতে অপূর্ব, যাদেরকে দিয়েছি তারা এই ফুলটাকে খাওয়ার আগে তারা বলে গোলাপ ফুল, রান্না করে তারা কিছুক্ষণ সাজিয়ে রাখে, এবং কালারটাও অপূর্ব, অপূর্ব কালার, অসাধারণ অপূর্ব কালার। এটাকে কেন বক ফুল বলছে বোঝা মুশকিল, কারণ সাদাটা ঠিক ছিল। সেটাই সেটাই, এই সেম জিনিস, কালারটা আলাদা। আর এর এই যে ডাঁটার মতো হয়েছে এই বীজ, হ্যাঁ, এটাকেও কিন্তু আপনি শুক্তোতে দিলে খাওয়া যায়। আচ্ছা, খাওয়া যায়, এবং আমি ইউটিউবে দেখেছি যে এটা খাওয়া যায়, আমিও টেস্ট করে দেখেছি যে খুব তিতো নয়। আচ্ছা, খাওয়া যায়। আরো একটা বড় বড় কলার কাঁদি, কিন্তু এখানে একটা রেড কলার কাঁদি, তাই তো? তুলতে হবে আপনাকে, দারুন দারুন, তুলে নিয়ে যেতে হবে। ঠেকা একটা দাও এই দিক। এটা কোথা থেকে আনিয়েছেন? এটা এখানেই আমি বাজার থেকে, আমাদের মহাদেব বলে একজন আছেন বাজারে বিক্রি করে, মেছো বাজারে, ওখান থেকে নিয়েছি। পুরো গাছটাও লাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেও একটা কান্দি হয়েছিল। আর এইটা হচ্ছে রসুন লতা। রসুন লতা, এর পাতাটা রসুনের মতো গন্ধ। এদিকটা আখ চাষ করেছেন? আখ চাষ, এইটা হচ্ছে ওই সেই ফিলিপিন্সের কালো আখ। বাড়ির চারিদিকে নেট সিমেন্ট করে দেন, কিন্তু দাদা এখানে ছেড়ে রেখেছে কিছুটা, আর সেখানেই হচ্ছে সবজি চাষ। এটা মেথি শাক লাগানো হয়েছে। আবার এদিকটাও আদা আছে, তাই তো? হ্যাঁ, আদা আছে। আর ওই দূরে আপনি দেখছেন, ওটা হচ্ছে আমার অরহর ডাল, যেটাকে বা টমর কড়াই যেটা অনেকে বলে, সেটা আর কি ওখানে লাগানো আছে। সেই দিকটাতেও লাগানো আছে, ফুল আসছে সাদা হলুদ রঙের। নাম আর আমরা কোন জায়গায় আছি? আমার নাম নীলকমল দাস, আর আপনারা আছেন বা আমিও আছি, সেটা হচ্ছে এই নিমতলা, তমলুক নিমতলা রেগুলেটেড মার্কেটের পেছনটাতে। অসংখ্য ধন্যবাদ দাদাকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। দুটো ভিডিও আমরা এই ছাদের করেছি এবং আপনারা সবাই দেখলেন। আশা করব বাগান করা নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা থাকবে না।